আমাদের মেয়েদের মন খুব নরম। মেয়ে আমাদের মেয়েদের মন এত নরম হয়, এত নরম হয়, যদি একটু ভালোবেসে ভালো ব্যবহার করে যদি একটা মেয়েকে বলে যে তোমাকে আমি ভালোবাসি, সে খুব সহজেই ছেলেটাকে বলে দেয় আমি তোমারে ভালোবাসি, মানে সে না বলেন। আর সেই সুযোগটাই দুষ্টু পুরুষ আছে কিছু, সেটাকে সে আগলিয়ে ধরে রাখে, ধরে তাকে ভালোবাসার অভিনয় দেখাইয়া তার লাইফে এমনভাবে ঢুকে যে তারে ছাড়া ওই ছেলেটার কোনো জীবনের কোনো অস্তিত্বই নেই। তার অস্তিত্ব হইল সব ওই মেয়েটা। আর তো মেয়েটা পাগল হয়ে যায় যে না, আমার এরকম একটা বন্ধু আমার খুব দরকার, আমি এরকম একটা বন্ধু খুঁজি বা ভালোবাসার মানুষ খুঁজি। আর সব মেয়েরাই চায় একটা ভালো মানুষের হাত ধরতে, সব মেয়েরা চায় ভালো মানুষের কাছে ভালো থাকতে। সব মেয়েরা বলতে আমরা মেয়ে জাতেরা একটু ভালো থাকতেই পছন্দ করি। কিন্তু যে আমার জীবনে আসলো আমার সাথে অভিনয় করার জন্য, আমি তাকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, দেখতেও পারলাম না, হট করে বলে দিলাম হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করব, বা বিয়ে করব না, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। আর যে দুষ্ট লোকটা তোমার হাতটা ধরতে চাইতেছে, সে কিন্তু আসলে বন্ধু তোমার হাতটা ধরতে আসে না, তোমার দেহটাকে নষ্ট করার জন্য তার একটা লোভ ছিল। দেহটা লোভ কইরেই দেহটার লোভেই তোমার কাছে সে তোমাকে এসে অভিনয় করে, আর সেই অভিনয় তুমি ধরতে পারো না, সেই অভিনয়টা সে করে দেয় শুধুমাত্র এই দেহটার জন্য। এরকম 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 পুরুষ আছে, এরকম পুরুষ আছে, যে পুরুষগুলো আমি দেখবা অত্যাধুনিক ভালোবাসে, মরে যাব বাঁচবো না ডায়লগ দিয়া তোমার একেবারে মন গলায় ফেলাইবে। আর তখন তো তুমি তার পাগল হয়ে যাবা। তুমি কিন্তু সত্যি সত্যি ভালোবাসছো, একটা মেয়ে মানুষ কিন্তু সত্যি সত্যি একটা ছেলেকে ভালোবাসে। সে যদি দৌলদিয়ার একটা নারী হয়, তাও সে পুরুষটাকে ভালোবেসে ঘরে জায়গা দেয়। সে জানে আমার কাছে 5 মিনিটের বেশি থাকবে না, সে আমার কাছে 5 মিনিটই থাকবে, তারপরেও সে তাকে ভালোবেসে তার পুরাটা শরীর দিয়ে দেয় সামান্য 100-200 টাকার জন্য, পেটের 4টা ভাত দেওয়ার জন্য। তাহলে বুঝেন মেয়েরা কত নরম মনের মানুষ। আর সেই নরম মনের মানুষটাই যখন মনের মানুষটা ব্যথা দেয়, তখন ওই মনের মানুষটা যখন ওরে কান্দায়, তখন ওই মেয়েটা কোথায় যায় দাঁড়ায়? দাঁড়ানোর তো জায়গা নাই। সমাজ যদি জানতে পারে ওই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সমাজ যদি জানতে পারে আমার এই ছেলের সাথে অবৈধ কর্ম করে বেড়াইছি, বা ছেলে আমার সাথে অবৈধ কর্ম করছে, আমার বিয়ে করে নাই, বিয়ের অভিনয় করে আমার সাথে আজ বিয়ে করব, কাল বিয়ে করব, এই করে আমার দেওয়াটাকে সে লুটটা পুইটটা খাইছে। আর তার নজরেই ছিল আমার দেহটার মধ্যে, সে আমাকে ভালোবাসে না। সব শেষে বুঝাইয়া দেয়, একটা ডিভোর্সি মহিলা বলেন, একটা বিধবা মহিলা বলেন, একটা পুরুষ মন থেকে ভালোবাসতে আসে না, সে ভালোবাসতে আসে তার দেহটাকে। তার দেহটা যদি কোনো কারণে, যদি কোনো মতেই যদি একবার দেহটা বুক করতে পারে সেই 5 মিনিট, তাহলে দেখবেন তার নিমিষেই তার চেহারার যে রূপ, তার চেহারার যে ভঙ্গিমা, বয়স, সব কিছু পাল্টিয়ে যাবে। আর আপনার কাছে আসলে আসবে, না আসলে নেই। কিন্তু মন দিয়া যাকে যে ভালোবাসলো, তার অবস্থাটা কোথায় যায় দাঁড়ায় আর কোথায় যায় দাঁড়াবে, সেটা একবারও চিন্তা করে না এই দুষ্টু পুরুষটা। শুধু সবাই তো বলেন মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। না ভাই, আমি মেয়েদের কথা সবার কথা বলি না, মেয়েরাও খারাপ আছে, সাথে ছেলেরাও খারাপ আছে। তবে সব পুরুষই খারাপ না, সব ছেলে খারাপ না। আমাদের দেশে এত এত ভালো ছেলেপেলেরা আছে, যেমন ধরেন আমরা অনেক সময় বাসে উঠি, অনেক ছেলেরা উঠা বসতে দেয়। আবার কত ছেলেরা, বয়স্ক লোকেরা বলে মেয়েরা আবার অধিকার বুঝরায়,
আর ছেলেরা দাঁড়ায় থাকতে পারলে মেয়েরা দাঁড়াইতে পারে না কেন? এটা নিয়ে কটু কথা বলি, কিন্তু ভালো মানুষ সমাজে আছে। আমাদের ভাইয়েরা যে সবাই খারাপ তা না, আমার বোনেরা যে সবাই ভালো তা না, ভালো মন্দ সব জায়গায় আছে। কিন্তু মেয়ে মানুষের আমি বললাম যে মন তাদের এত নরম থাকে যে কোনো কিছুতেই মনে করেন ওরা অনেক সহজে তাদের মন ভেঙে নরম হয়ে যায়। দেখবেন স্বামীর ঘরে যখন থাকে না, স্বামী কটু কথা সবসময় বলি, তুই করতে পারি জীবিকা, তোরা যে না দেখি, তোরা যে আসা বাইরের আইসা না দেখি, অনেক কথা বলে। আসলে স্বামী মারে ধরে, অনেক মেয়েদেরকে মাথা ফাটায় লায়, হাত কাইটা লায়, পাও কাইটা লায়, কিন্তু মেয়েটা দেখবেন ওই বউটা করতে বাইরে না। এটার গল্প আমি আরেকটা দিব, আমার বোনের ওরকম দেখছি আমি। তো আসলে ভালোবাসা যে কী জিনিস, ভালোবাসা যে কী জিনিস, যারা একটা সৎভাবে ভালোবাসা সৎভাবে পাইছে তারাই জানে ভালোবাসার। তো ভালোবাসার মর্মটা যে বুঝে, তেই মনে করেন আল্লাহ দিলে একেবারে সফলতা পাইছে। আর যারানি মনে করেন ভালোবাসা বুঝে না, ওই আপনার ওই মহিলাটার দেহটাকে পছন্দ করতে তার ভালোবাসার অভিনয় করছে, সেই বুঝে অভিনয়ের জগতে অভিনয়ের কথা। কিন্তু যে মেয়েটা ভালোবাসলো তাকে, সে একরত্তীয় মূল্যায়ন করলো না। সে কী করলো, ওই মেয়েটাকে এই ইগনোর করলো বা তাকে পছন্দ করলো না। আর যতদিন পছন্দ করছে ততদিন তার দেহটা পাওয়ার জন্য পছন্দ করছে। তো যাই হোক বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বা দেখবা, চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিবা। আমার দেশ ও দেশের বাইরের ভাই বন্ধুরা প্রবাসে যারা আছো, আমার ছেলেও আছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, নিরাপদে রাখে, সুস্থ রাখে। সুস্থ থাকলে কাজ করলে কষ্ট হয় না। আর যদি অসুস্থ থাকে, যদি ভালো কিছু খেতে দেয় তাও ভালো লাগে না। আল্লাহ যেন সব প্রবাসী ভাই বোনদেরকে, আমার ছেলেকে ভালো রাখুক, আমি এই দোয়া করি। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আমি কোনো দিন আপনাদের বোন খারাপ মন্তব্য কারোর প্রতি করি না। আমার সাথে যেগুলো ঘটে আমি এগুলোই বলছি। তাই আজকে যে ঘটনাটা বলছি, বলার পরে এটার পরিপ্রেক্ষিতে আমি আরেকটা গল্প আবার কালকে বলবো, তাহলে নেক্সটের ভিডিওতে বলবো। এটা মানে মেয়েদের যে কত ধৈর্য ক্ষমতা আছে এটা আমি জানি, বুঝতে পারছি, দেখছি, নিজের চোখে দেখছি। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াবো না। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।